আমাদের বয়স যখন অল্প ছিল, মানে আজ থেকে 30 বছর আগেকার কথা বলছি, তখন ভ্যালেন্টাইন্স ডে মানেটাই জানতাম না। তখন সম্পর্কের ভালোবাসা প্রকাশ হতো চিঠি, ছোট উপহার বা পরিবারের সামনে লাজুক হাসিতে। ভালোবাসা প্রকাশ করার আবার আলাদা করে দিন হয়, এটা ভাবতেই পারতাম না। তখন ভালোবাসা ছিল আরও সহজ, কম দেখানো, কিন্তু খুব গভীর। নমস্কার বন্ধুরা, অপরাহ্নের সূর্যতে তোমাদের সকলকে স্বাগত। কেমন আছো সবাই? সর্বশক্তিমানের কৃপায় আশা করি তোমরা খুব 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 ভালো আছো। জীবন তো পরিবর্তনশীল। তখন তো খুব কম লোকের বাড়িতেই ল্যান্ডফোন ছিল। তারপর ধীরে ধীরে বছর ঘুরল, যুগের পর যুগ। এখন 8 থেকে 80 সবার হাতেই একটা করে ফোন। জীবনের ঋতুর মতোই পরিবর্তনও আসে, সম্পর্ক বদলায়, দায়িত্ব বদলায়, শরীর মন বদলায়, পরিস্থিতি বদলায়। আর এই পরিবর্তনের সাথে নিজেকে বদলে ফেলা মানে কিন্তু নিজের আসল সত্তাকে হারানো নয়, বরং আরও সময়ের সাথে তাল মিলিয়ে চলা। গোলাপ বাগান থেকে একটা গোলাপ তুলে নিয়ে এলাম মহারাজের জন্য। এই অপরাহ্ন বেলায় আমরা ছোট্ট করে উদযাপন করলাম এইভাবেই। আজকে প্রচুর চকলেট পাওয়া গেল। সকালে তো মহারাজ দিল, এইটা ছোট পুত্র দিল আমার রাজকুমার, আর এটা বড় পুত্র দিল। আমি বলছি আমাদের দেওয়ার কি দরকার, দেখো সরে সরে যাচ্ছে। আর এই দুটো এসে বললো মা ওই মাসি দুজনকে দিয়ে দিও। মানে মানে জানোই তো তোমরা যে তুই একটা বোন একটা দিদি আমাকে প্রতিদিনের কাজে সাহায্য করে, এই তাদের জন্য দুটো দিতে বললো। যাই হোক, এটা একটা আনন্দ, তাই না? সবাই মিলে মুখ মিষ্টি করবো, এটা একটা আনন্দই আলাদা, বলো? ওরা যে মনে করে ওদের কথাও ভেবেছে, মাসিদের কথা, এটাতেই আমি খুব খুশি। সত্যি সত্যি বাচ্চা কত অর্থ উপার্জন করলো সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে তারা মানুষ কতটা হলো। কি অবস্থা রিকোর, এটাকে মাথায় লাগিয়ে এটা কম না, ওর জিনিস নেওয়া যাবে না। ওর জিনিস বাবা, তোমার সাহস তো কম না, ওর জিনিস নিয়ে বসে আছো। এখন এসে পড়লাম মন্দিরে, যেখানে প্রতি মঙ্গলবার আমরা আসি। আজও মঙ্গলবার, শিব পুজো উপলক্ষে এখানে ভোগ খাওয়ানো হচ্ছে। যেহেতু এবছর 14 ফেব্রুয়ারি শনিবার পড়েছে, শিবরাত্রির আগের দিন, শিব পুজোর আগের দিন তো জানোই সংযম করতে হয়, তাই চকলেট ফুলেই সীমাবদ্ধ রইল। তাছাড়া 14ই ফেব্রুয়ারি দিনটা কিন্তু আমাদের মনে করিয়ে দেয় এক গভীর বেদনার স্মৃতি। বহু বীর জওয়ান দেশের জন্য জীবন উৎসর্গ করেছিলেন। সবচেয়ে বড় ত্যাগ শুধু সেই বীর সেনাদের নয়, তাদের মায়েদেরও, যারা নিজের সন্তানের জীবনের বিনিময়ে দেশকে সুরক্ষিত দেখতে পেয়েছেন। একজন মা সন্তানের জন্য যে স্বপ্ন দেখেন, সেই স্বপ্নের চেয়েও বড় হয়ে ওঠে দেশের প্রতি দায়িত্ব। তাদের সাহস আর ধৈর্যের সামনে মাথা নত হয়ে যায়। সত্যি বলছি, আমারও 2 সন্তান। যেসব সন্তানেরা মায়েদের বুক থেকে চলে যায়, মায়েদের কোল থেকে, সেই সব মায়েরা খুব ভালো থাকুক। ভালো তো থাকা যাবে না, অন্তত ঈশ্বর যেন সেই সব মায়েদের সন্তান শোক সহ্য করার ক্ষমতা দেন। আর প্রণাম জানাই সেই সব বীর সৈনিকদের, যাদের আত্মত্যাগের জন্য আমরা রাতের ঘুমটা শান্তিতে ঘুমাতে পারি। ভোগটা খুব সুন্দর হয়েছিল, বাড়ি এসে খেলাম। এমনিতে ভোগ খেতে খুব ভালোবাসি। আজ বুধবার, এলাম মানি স্কোয়ারে, রাত এখন 9:30। 14ই ফেব্রুয়ারিতে তো চকলেট ফুলে ইতি হয়েছিল, অসম্পূর্ণটুকু আজ সম্পূর্ণ করতেই চলে আসা। এটা ঠিক, কিন্তু জানো ভ্যালেন্টাইন্স ডে উদযাপন করা নয়, একটু ছুতো খুঁজে একঘেয়েমি থেকে বেরিয়ে আসা। ওপরে ওপরে একটা কিছুকে সেলিব্রেট করতে গিয়ে চকলেট ফুল আদান প্রদান করা, ছোট্ট করে একটু বাইরে খেতে যাওয়া কিন্তু মন্দ লাগে না। ভাগ্যিস এখনকার জেনারেশন এটাকে উৎসবের আকার দিয়েছে। ফ্লেম অ্যান্ড গ্রিল আমরা কোনোদিন খাইনি, যতবার এসছি হাক্কাতেই খেয়েছি। আর আমার তো নাকে কোনো গন্ধই নেই, কি খাবো কে জানে। মাঝে মাঝে এই ছোট ছোট উদযাপন আমাদের একঘেয়েমিগুলোকেও কাটায়, তাই না বলো? বেশ লাগে কি। এইটা মাটন, কি মাটন র্যাপ,
এটা কিন্তু কোথাও খাইনি, বারবিকিউ বলো, কোথাও কিন্তু এই মাটন র্যাপ ব্যাপারটা নেই না, ওশান গ্রিল বা বারবিকিউ অ্যাপস, কোথাও কিন্তু এই মাটন র্যাপ ব্যাপারটা নেই। ভালো খেতে, তো একটু অন্য ধরনের। সময়ের পরিবর্তনে এখনকার এই রোজ ডে, চকলেট ডে, ভ্যালেন্টাইন্স ডে, উমেন্স ডে, এই যেগুলো হয়েছে সেগুলোকে যে মন থেকে খুব একটা আমি বিশ্বাস করি এমনটা নয়, কিন্তু এই বিশেষ উদযাপনকে কেন্দ্র করে ফুল, চকলেট, ছোট ছোট উপহার দেওয়া নেওয়া, কেক কাটা, এই বিষয়গুলো কিন্তু আমার বেশ লাগে। দেখেছো কত রকমের খাবার? যতটা দেখেছি বা ক্যামেরায় বন্দি করেছি ততটা কিন্তু খাইনি। এখন সিজন চেঞ্জ, বাড়িতে বাড়িতে শরীর খারাপ, আমারও শরীরটা খুব একটা ভালো নেই। কাঁকড়া, মাটন, চিকেন নানা রকম তো ছিলই। সব থেকে মজার লাগলো দেখে যে ধোকলা, আর আরও জানো তো অনেক রকমের গুজরাটি খাবার, তার নামগুলো আমি ঠিক এখন বলতে পারছি না, ভুলেই গেছি। আর সাথে রয়েছে আবার কতগুলো সাউথ ইন্ডিয়ানও খাবার। মানে ওখানে আমি দেখলাম, এখানে যেমন দেখতে পাচ্ছ মাটন বিরিয়ানি, তার সাথে দেখেছি আমি একটা কোনায় পড়ে আছে তোমার ওটাকে কি বলে, ইডলি, ইডলিও রয়েছে। এখন যেহেতু কলকাতা শহরে নানা রাজ্যের মানুষ বাস করেন এবং এই সমস্ত উৎসবগুলোতেও তারা উদযাপন করতেও রেস্টুরেন্টে আসেন, তাই সব রকমেরই ব্যবস্থা রয়েছে দেখলাম। আর মজা লাগে আমার ওই লাইভ জিলিপি ভাজাটা। আমি জিলিপি ভীষণ আমার প্রিয়, তোমরা হয়তো সবাই অনেকেই জানো, অনেকে জানো না, আমি গরম জিলিপি খেতে ভীষণ ভালোবাসি। এদিকে মিষ্টির আইটেমও প্রচুর ছিল কিন্তু, মানে তোমার দেখতে পাচ্ছ গরম মিহিদানা, মানে বেকড মিহিদানা, গরম মিহিদানা মানে ওটা বেকড কিন্তু, আবার বেকড রসগোল্লাও, নানা রকমের আইসক্রিম, জিলিপি তো আছেই। পটলের একটা মিষ্টি দেখলাম, মনে হয় একটু দাঁড়াও, একটু বাদে যাচ্ছি, যেতে হবে ওখানে। দুজনে নিরিবিলিতে বসে গল্প হচ্ছে খুব, কিন্তু টপিক কি জানো? টপিকটা হলো বাড়িতে চিকেন নেই, কাল আনতে হবে, রান্নাঘরের কলটা লিক করছে, প্লাম্বার ডাকতে হবে, এই মাসে গ্যাসটা বেশি দিন চললো না, আবার গ্যাস বুক করতে হবে। এই সবই নানা রকমের সংসারের কে কেন্দ্র করেই নানা রকমের টপিক। মানে দুজনে বাইরে এসেছি ঠিকই, কিন্তু বাড়ির সংসারটাকে নিয়েই এসেছি বলতে পারো। এটা কি পটল? পটলের মিষ্টি নাকি? খাজা, খাজা, ওই পুরীর খাজাগুলো নাকি? হ্যাঁ। বেকড মিহিদানা, আর এটা কি পাইনাপেল কেশরি। জিলিপিগুলো ভালো করে ভাজা হয়নি, কাঁচা কাঁচা আছে। কি খাবে, কোনটা খাবে গো? হ্যাঁ, এইটা নেবে, এইটা নেবে, একটা প্লেটে। লাইভ কাউন্টার থেকে জিলিপিটা আবার গরম গরম ভাজিয়ে আনলাম। জিলিপিটা ফেলে না, বেশ মচমচে। আমি তো আমার জন্য আনতে বললাম, তুমি একটাই আনলে। দেখলে তো, এরকমই চলে। জিলিপিটা মহারাজ আনতে বলেছিল, আনিনি, নিজের জন্য নিয়ে এসেছি, সেটাতেও বেশ কিছুটা ক্ষোভ প্রকাশ করলো। এরই সাথে জানাই, তোমরা যারা এতক্ষণ ধরে ভিডিওটা দেখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। নতুন পুরনো সব বন্ধুদের অনেক ভালোবাসা। আমার কষ্ট করে বানানো ব্লগগুলো তোমাদের কেমন লাগছে জানাতে ভুলো না কিন্তু, ভালো লাগলে একটা লাইক করে দিও। খুব সুন্দর একটা সময় কাটিয়ে এখন বাড়ির ফেরার পালা। চলো আজকের মতো ব্লগটা এতটুকুই, দেখা হচ্ছে তোমাদের সাথে আবার পরের ব্লগে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই খুব 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 ভালো থেকো।